তেহরানের বাতাস আজ ভারী। আলবর্জ পর্বতমালার চূড়া থেকে নেমে আসা হিমশীতল হাওয়া আজ যেন কেবল শীতলতা ছড়াচ্ছে না, তাতে মিশে আছে পোড়া লোহা, তাজা রক্ত আর এক তীব্র প্রতিশোধের অলিখিত ঘ্রাণ। যে মাটিতে হাজার বছর ধরে বীরের রক্ত ঝরেছে, সেই মাটি আজ আবার রঞ্জিত হয়েছে এক মহিরুহের রক্তে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমা বিশ্ব হয়তো ভেবেছিল এই একটি মৃত্যুর মধ্য দিয়ে তারা পারস্যের শত বছরের অবদমিত প্রতিরোধকে চিরতরে স্তব্ধ করে দেবে। তারা ভেবেছিল খামেনির রক্তে হয়তো নিভে যাবে পারস্য উপসাগরের পারমাণবিক আগুন। কিন্তু তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করেছে। তারা ভুলে গিয়েছিল এই জাতির শোককে শক্তিতে পরিণত করতে জানে। শোক এখানে কান্নায় শেষ হয় না, শোক এখানে রূপান্তরিত হয় এক ভয়ঙ্কর, সুশৃঙ্খল ও অপ্রতিরোধ প্রতিশোধের আগুনে। বাবার জানাজা শেষ হতে না হতেই ছায়া থেকে বেরিয়ে এলেন এক নতুন ছায়া মানব, তার উত্তরসূরি ও নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তার প্রথম ঘোষণায় বিশ্বকে জানিয়ে দিল ইরান দমে যাওয়ার পাত্র নয়, বরং এই রক্তক্ষরণ কেবল এক নতুন ভয়াবহ অধ্যায়ের সূচনা মাত্র। আর সেই অধ্যায়ের প্রথম দৃশ্যপটেই এমন এক বোমা ফাটালো তেহরান, যার শব্দে আজ কাঁপছে ওয়াশিংটন থেকে লন্ডন, প্যারিস থেকে বার্লিন। ১৩ জন বিশ্বনেতা, কমলা রঙের কয়েদির পোশাক আর কপালে তাক করা স্নাইপারের লাল লেজার। এ কোনো হলিউড থ্রিলারের পোস্টার নয়, এটি ইরানের সরকারি ও প্রভাবশালী গণমাধ্যম হামশাহারিতে প্রকাশিত পশ্চিমা বিশ্ব নেতাদের হিট লিস্ট। কি আছে এই তালিকায়? কারা আছেন এই মৃত্যুর পরোয়ানায়? আর কিভাবে ইরান পুরো পশ্চিমা বিশ্বকে এক অঘোষিত মৃত্যুর খাঁচায় বন্দী করে ফেলল? চলুন আমরা এই রাজনৈতিক থ্রিলারের গভীরে প্রবেশ করি, যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে পারস্যের এক অদম্য প্রতিরোধের হুঙ্কার। বাবার দাফন সদ্য শেষ হয়েছে, শোকের কালো পোশাকে আবৃত তেহরান। ঠিক এমন এক গুমট পরিস্থিতিতে রেডিও আর টেলিভিশনের তরঙ্গে ভেসে এলো এক নতুন কণ্ঠস্বর, মুজতবা খামেনি। যিনি এতদিন ছিলেন পর্দার আড়ালে, তিনি এবার সরাসরি দাঁড়িয়েছেন রণক্ষেত্রের একেবারে কেন্দ্রে। বাবার নিথর দেহের সামনে তিনি যে শপথ নিলেন, তা শুধু ইসরায়েল বা আমেরিকার জন্যই নয়, গোটা বিশ্বের জন্যই ছিল এক হিমশীতল বার্তা। মুজতবা তার প্রথম বার্তায় স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য ইরানি শহীদদের এই নিষ্পাপ রক্ত বৃথা যাবে না। যারা হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। তবে তার পরের লাইনটি ছিল আরো ভয়ঙ্কর, আরো নাটকীয়। তিনি বললেন, এমনকি আমি নিজে বেঁচে না থাকলেও খুব শিগগির এই প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই একটি লাইনে লুকিয়ে আছে ইরানের প্রতিরোধের আসল দর্শন। পশ্চিমা বিশ্ব ভাবে একজন নেতাকে হত্যা করলে পুরো রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়বে, কিন্তু মুজতবা বুঝিয়ে দিলেন ইরানের প্রতিরোধ কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, এটি এক বিশাল অদৃশ্য নেটওয়ার্ক। মুজতবা থাকুন বা না থাকুন, প্রতিশোধের নীল নকশা তৈরি হয়ে গেছে। আর সেই নকশা বাস্তবায়নের জন্য তেহরানের হাজার হাজার ছায়াযোদ্ধা শুধু একটিমাত্র নির্দেশের অপেক্ষায় আছে। মুজতবার এই বার্তা যেন প্রমাণ করে দিল, পারস্যের বুকে আঘাত করলে সেই আঘাতের ঢেউ শুধু তেহরানে সীমাবদ্ধ থাকে না, তা আছড়ে পড়ে আটলান্টিক থেকে ভূমধ্যসাগরের প্রতিটা বন্দরে। মুজতবা খামেনির এই হুঙ্কারের রেশ কাটতে না কাটতে ইরানের সবচেয়ে প্রভাবশালী এবং সরকারি মদতপুষ্ট সংবাদ মাধ্যম হামশাহারি এমন এক কাজ করে বসল, যা আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক নজিরবিহীন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্ম দিল। পত্রিকাটি একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে, শিরোনাম প্রতিশোধ নিশ্চিত। ইনফোগ্রাফিকটির দিকে তাকালেই যেন যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। ছবিতে ১৩ জন ক্ষমতাধর বিশ্ব নেতাকে দেখানো হয়েছে, কিন্তু তাদের পরনে কোনো দামি স্যুট বা টাই নেই। তাদের পরনে পরিয়ে দেওয়া হয়েছে গুয়ান্তানামো বে বা আবু গারিব কারাগারের কয়েদিদের মতো সেই কুখ্যাত কমলা রঙের পোশাক। আর তাদের প্রত্যেকের কপালে জলজল করছে একটি লাল রঙের টার্গেট মার্ক, স্নাইপারের নিশানা। কারা আছেন এই ত্রয়োদশ কয়েদির তালিকায়? তালিকার একেবারে শীর্ষে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাশেই আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার হাতে লেগে আছে ফিলিস্তিনি ও লেবানন সহ হাজারো মুসলিমের রক্ত। আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুধু রাষ্ট্রপ্রধানরাই নন, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও বাদ যাননি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রধানমন্ত্রী পিট হেগসেথকেও এই মৃত্যুদণ্ডের তালিকায় রাখা হয়েছে। সবচেয়ে বড় চমক ছিল ইউরোপীয় নেতাদের উপস্থিতি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির কট্টরপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, সবার ছবি সেখানে প্রদর্শন করা হয়েছে। ১৩ জনের এই তালিকায় থাকা বাকি নেতাদের নাম সরাসরি প্রকাশ না করা হলেও বিশ্ব বুঝতে পারছে যে এই তালিকা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এই ছবিটি প্রিন্ট সংস্করণে ছাপা হয়নি, এটি শুধু অনলাইনে রিলিজ করা হয়েছে, কিন্তু ডিজিটাল দুনিয়ায় এটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইরানের শীর্ষ নীতি নির্ধারকরা এই তালিকার দায় স্বীকার করেননি, কিন্তু তেহরানের সরকারি মহলে হামশাহারির যে প্রভাব তাতে সবাই জানে, সরকারের সবুজ সংকেত ছাড়া এমন একটি হিট লিস্ট প্রকাশ করা অসম্ভব। এটি শুধু একটি ছবি নয়, এটি হোয়াইট হাউস থেকে শুরু করে এলিসি প্রাসাদ এবং ডাউনিং স্ট্রিটের বাসিন্দাদের প্রতি ইরানের এক প্রকাশ্য মৃত্যু পরোয়ানা।
এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুকে টার্গেট করা স্বাভাবিক, কিন্তু ইমানুয়েল ম্যাক্রো, জর্জিয়া মেলোনি কিংবা ফ্রেডরিক মার্চ কেন ইরানের এই হিট লিস্টে জায়গা পেলেন? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক যুদ্ধের এক অন্ধকার ও গোপন চুক্তিতে। ইরানের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে সাম্প্রতিক পূর্ণাঙ্গ যুদ্ধ চলাকালে এই ইউরোপীয় দেশগুলো মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের ভূখণ্ড, লজিস্টিক সাপোর্ট এবং আকাশসীমা ব্যবহারের সম্পূর্ণ অনুমতি দিয়েছিল। ইরানের রাডার ও গোয়েন্দা সংস্থাগুলো পরিষ্কারভাবে প্রমাণ পেয়েছে যে ইউরোপের মাটি থেকে উড়ে আসা মার্কিন বিমান এবং ড্রোনগুলোই ইরানের মাটিতে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তেহরানের দাবি স্পষ্ট, ওয়াশিংটনকে সামরিক সুবিধা দেওয়ার মাধ্যমে ইউরোপের এই দেশগুলো আর নিরপেক্ষ নেই। তারা সরাসরি এই যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার এবং ইরানিদের হত্যার অপরাধী হিসেবে গণ্য হয়েছে। যে ইউরোপ এতদিন নিজেদের মানবাধিকার আর শান্তির প্রবক্তা হিসেবে দাবি করে আসছিল, ইরান আজ তাদের মুখোশ টেনে খুলে দিয়েছে। তেহরান আজ স্পষ্ট বার্তা দিয়েছে যে যারা আমাদের মাটিতে বোমা ফেলার জন্য নিজেদের আকাশ ভাড়া দেয়, তাদের মাটিতেও আমরা যুদ্ধের আগুন নিয়ে যাব। ইউরোপ এতদিন ভেবেছিল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ধুলোবালি আর বালুতেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু হামশাহারির এই কমলা কয়েদির ছবি তাদের মনে করিয়ে দিল পারস্যের ড্রোন আর মিসাইল চাইলে আটলান্টিকের পাড়েও আঘাত হানতে পারে। এই হিট লিস্ট প্রকাশের পর পশ্চিমা রাজধানীগুলোতে কি চলছে? ওয়াশিংটনের ওভাল অফিসে হয়তো আজ রাতের ঘুম হারাম। ডোনাল্ড ট্রাম্প, যিনি কিছুদিন আগেই 1 লাখ মিসাইল দিয়ে ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, তিনি এখন খুব ভালো করেই জানেন যে ইরানের রেভলিউশনারি গার্ডস ফাঁকা আওয়াজ করে না। কাসেম সোলাইমানির হত্যার পর তারা যে নির্ভুলভাবে মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছিল, সেই স্মৃতি এখনও পেন্টাগনের জেনারেলদের তাড়া করে ফেরে। ব্রিটেনের ডাউনিং স্ট্রিটে কেয়ার স্টারমার হয়তো নিজের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাচ্ছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বুঝতে পারছেন তার দেশের অভ্যন্তরে থাকা লক্ষ লক্ষ ক্ষুব্ধ অধিবাসী এবং ইরানের স্লিপার সেলগুলোর মাধ্যমে যে কোনো মুহূর্তেই প্রতিশোধের আগুন প্যারিসের বুকেও ছড়িয়ে পড়তে পারে। ইরান কোনো প্রথাগত যুদ্ধে পশ্চিমাদের সাথে পেরে উঠবে না, এটা হয়তো তারা জানে, কিন্তু তারা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। তারা জানে কিভাবে সাইবার হামলা, প্রক্সি বাহিনী এবং স্লিপার সেলের মাধ্যমে শত্রুর একেবারে শোবার ঘরে ঢুকে আঘাত হানতে হয়। 13 বিশ্ব নেতার কপালে স্নাইপারের লেজার শুধু একটি গ্রাফিক্স নয়, এটি এই নেতাদের মনে একটি সার্বক্ষণিক মৃত্যু ভয় ঢুকিয়ে দেওয়ার নিখুঁত মনস্তাত্ত্বিক ছক। এখন থেকে ট্রাম্প বা নেতানিয়াহু যখনই কোনো উন্মুক্ত মঞ্চে দাঁড়াবেন, তাদের অবচেতন মন হয়তো ভাবতে বাধ্য হবে, দূরের কোনো বহুতল ভবনের ছাদে কি সত্যি কোনো ইরানি স্নাইপার আমার কপালে লেজার তাক করে বসে আছে? পুরো বিশ্ব যখন পারমাণবিক বোমার ভয়ে কাঁপে, ইরান তখন মৃত্যুর চোখে চোখ রেখে হাসতে জানে। এটা ইরানের প্রতিরোধের আসল আবেগ। পশ্চিমা বিশ্ব তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, তাদের শীর্ষ বিজ্ঞানীদের হত্যা করেছে, তাদের নেতাদের রক্ত ঝরিয়েছে, কিন্তু তারা কখনো ইরানের স্পিরিট বা আত্মাকে হত্যা করতে পারেনি। খামেনির মৃত্যুতে হয়তো তেহরানের রাস্তায় মানুষ কেঁদেছে, কিন্তু সেই কান্নার জল শুকানোর আগেই তারা হাতে তুলে নিয়েছে অস্ত্র। মুজতবা খামেনির সেই কথাটি বারবার প্রতিধ্বনিত হচ্ছে, আমি বেঁচে না থাকলেও প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়িত হবে। এটি প্রমাণ করে যে ইরান একটি সুনির্দিষ্ট সিস্টেম বা প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। ব্যক্তি এখানে বড় নয়, বরং প্রতিরোধ নামক আদর্শটি এখানে সর্বে সর্বা। খামেনি গেছেন, মুজতবা এসেছেন। মুজতবা না থাকলে অন্য কেউ আসবেন, কিন্তু আমেরিকার ধ্বংস এবং ইসরায়েলের পতন এই মূল লক্ষ্য থেকে ইরান এক চুলো সরে আসবে না, বরং প্রতিটি মৃত্যু তাদের এই লক্ষ্যকে আরও শানিত, আরও নিখুঁত এবং আরও ভয়ঙ্কর করে তুলবে। ইউরোপ আর আমেরিকার নেতারা হয়তো অত্যাধুনিক বাংকারে নিজেদের নিরাপদ ভাবছেন, কিন্তু তারা জানেন না প্রতিরোধের আগুন যখন জ্বলে, তখন পৃথিবীর কোনো বাংকারই আর নিরাপদ থাকে না। তেহরানের মাঝরাত, দূর থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, আর তার সাথেই মিশে আছে সামরিক বুটের ভারী আওয়াজ। ভূগর্ভস্থ কোনো এক গোপন কমান্ড সেন্টারে হয়তো এখন জ্বলজ্বল করছে বিশাল বিশাল স্ক্রিন। সেই স্ক্রিনগুলোতে ভাসছে 13 জন বিশ্ব নেতার রুটিন, তাদের গতিবিধি, তাদের নিরাপত্তার ব্লুপ্রিন্ট। কমলা রঙের কয়েদির পোশাক আর কপালে লাল লেজার মার্কটা শুধু একটি পত্রিকার পাতা থেকে বেরিয়ে এখন হয়তো সত্যি সত্যি কোনো স্নাইপারের রাইফেলে ট্রান্সফার হয়ে গেছে। মুজতবা খামেনির হুঙ্কার বাতাসে এখনো ভাসে। পশ্চিমা বিশ্ব হয়তো ভাবছে তারা খামেনিকে হত্যা করে যুদ্ধে জিতে গেছে, কিন্তু তারা বুঝতে পারছে না তারা আসলে এমন এক ঘুমন্ত ড্রাগনকে জাগিয়ে তুলেছে যার লাভা পুরো বিশ্বকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এই রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্স এখনো বাকি। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। হোয়াইট হাউসের লনে, এলিসি প্রাসাদের বারান্দায় কিংবা ডাউনিং স্ট্রিটের রাস্তায় এখন এক অজানা অদৃশ্য ভয়। যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধেয়ে আসতে পারে এক নিখুঁত বুলেট, একটি আত্মঘাতী ড্রোন অথবা একটি ব্যালিস্টিক মিসাইল। পারস্যের বুক থেকে রক্তের যে ঋণ লেখা হয়েছে তার হিসাব মেটানোর সময় চলে এসেছে। খামেনির মৃত্যু হয়তো শেষ নয়, বরং পশ্চিমা বিশ্ব নেতাদের কপালে লাল লেজার তাক করে শুরু হওয়া এক মহাজাগতিক থ্রিলারের প্রথম দৃশ্য মাত্র। প্রতিশোধ নিশ্চিত, আর সেই প্রতিশোধের অপেক্ষায় আজ রুদ্ধশ্বাসে প্রহর গুনছে গোটা বিশ্ব। খেলা শুরু হয়ে গেছে এবং এবার শিকারীরা নিজেরাই পরিণত হয়েছে শিকারে।